আমার কি বিয়ে হইতেছে নাকি? আরে হইব না, আজ নয় কাল তুই তো আমার ছেড়ে চলেই যাবি। জি না, আমি তোমারে ছেড়ে কোথাও যাইতেছি না। শোন, সুমন তোরে পছন্দ করছে, বিয়ার প্রস্তাব দিয়ে গেল। তুই এত বড় ঘরের বউ হবি এইটা আমি স্বপ্নও দেখি নাই। সব ওই উপরওয়ালার ইচ্ছা। আমি এখন এই বিয়ে করবো না আব্বা। বিয়া করবি না কেন? ও, আমারে সাইরা চইলা যেতে হবে বুঝলা? হ্যাঁ, তোর পাগল ভাইয়া, একদিন না একদিন তো তোরে যাইতে হইব রে মা। যে লোক মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করে তারা আমি বিয়া করব না। আরে সে তো নিজের টাকা আদায় করে, মানে তার টাকা সে আদায় করবো না, নিব না। এতদিন তো তুমিই তারে বকছো। আরে এমনিতেই বিরক্ত হইয়া দুই একটা কথা কইছি মাঝে সাঝে। এমনিতে পোলাটা কিন্তু খারাপ না, ওই যা একটু রাগী। আমি চলে গেলে তোমার দেখবো কে? আরে বোকা মাইয়া, তাই বলে সারা জীবন তুই বিয়া না করে বসে থাকবি? হ্যাঁ, আমি নিজেই চলতে পারবো। আবুর মা আছে না, ডাক দিলেই তো আসে, বিপদে আপদে সেই দেখবো। আর তাছাড়া তোর শ্বশুর বাড়িও তো বেশি দূরে হইতাছে না, মোবাইল আছে, কল দিলে তুইও চলে আসতে পারবি। তুমি যাই বলো আব্বা, আমি এখন বিয়া করব না। তোর কথাতে তো হইব না। আরে তোরে বিয়া দেওয়ার আগে আমি তো শান্তি তো মরতে পারবো না, তোরে আমি কার কাছে রেখে যাব? সে আমার বিয়ে আমি সময় মতো কইরা নিব না। কইরা নিবি? আরে তোর বয়স কত হয়েছে সেই হিসাব আছে? হ্যাঁ, সবাই কয় আমি নাকি আমার দেখভালের জন্য তোর বিয়া দিতেছি না। শোন, এইবার যখন ভালো একটা সম্বন্ধ আসছে আমি আর পিছপা হইতাছি না। হ্যাঁ, আমি একজনের পছন্দ করি আব্বা। কারে? রেজাউল ভাইরে। আরে সাজান, আপনি আসছেন কি জন্য? এখন শরীর কেমন? শরীর ভালো। আসেন আসেন, বসেন, এই জায়গায় বসেন, ওই ফ্যানের নিচে বসেন। না না না, তুমি তুমি বসো, আমি ওই আমার চেয়ারে বসি, তুমি বসো বসো।